আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো শুভ সকাল, বেলা বাজে 9টা। এখন যাচ্ছি হলো 9টা না, 9:30 বাজে। তো এখন যাচ্ছি হলো মরিয়মের স্কুলে। মরিয়মকে অনেক আগে স্কুলে নিয়ে গেছে আব্বু। আমি পরে যাচ্ছি। ওর বেতন, পরীক্ষার ফি এখনও দেওয়া হয়নি। একটা পরীক্ষা দিছে, এখনও ফিটি দেওয়া হয়নি। আর আমি বেতন দেওয়ার জন্য গেছিলাম, কিন্তু হেড স্যারকে পাইনি। তো এত পরিমাণ রোদ, ছাতি নিয়ে নিছি অলরেডি। মানে কিছুক্ষণ আছে ছায়া, আবার কিছুক্ষণ রোদ প্রচুর পরিমাণে। এজন্য এমনিতে তো রোদ লাগলে শরীরের অবস্থা খুবই খারাপ হয়ে যায়, হয়রানি লাগে। আর অনেক দূর হেঁটে আসলাম, হাঁপিয়ে গেছি এক কথায়। তো সম্পূর্ণ ভিডিও দেখেন, আশা করি ভালো লাগবে। আর অনেক দিন থেকেই যাই, তবে দেখে আসি, না হলে আব্বু যা নিয়ে আসি, এরকম। মানে আগের মতো আর সময় দেওয়া হয় না। তো স্কুল থেকে এসে ঘুম পেরে এখন হলো গোসল করে ওনার হলো আবদারের কথা শোনেন। মাছ প্রতিদিনই খাবে মনে না, আজকে বুঝতে পোলাও খাও। ইলিশ মাছ খাইতে পছন্দ হয় না। মাছ খাবার মন চা না? দেখেন আমার মেয়ে নাকটা কীরকম করে কথা বলতেছে। প্রতিদিন সত্যি কথা বলতে আমার মেয়ে মাছটা তেমনটা খায় না। সাগরের মাছটা একটু হালকা পাতলা খায়, আর তাছাড়া মাছ তেমনটা খায় না। আমার হলো ভাইয়াদের বাড়িতে, যদি আমাদের বাড়িতে যদি নাও থাকে, যদি ভাইয়াদের বাড়িতে রান্না করে ওইখান থেকে নিয়ে এসে দেওয়া হয়, নাহলে ওইখানে যা ভাত খায়। তো এখানে হলো মাক বলতেছে যে হলো পোলাও রান্না করার জন্য, আর হলো গোস্ত রান্না করার জন্য। তাহলে কি হবো? তাহলে আমার মজার মজার খাওয়া হবো। মজার মজার খাওয়া হবো। গোসল করলে তোমার নানি কও। ও নানি পোলাও দিবে আর গোস্ত দিবে। বাবা রে, প্রতিদিনে মাছ খাইতে ভালো লাগে না। হ্যাঁ, প্রতিদিনে মাছ খাইতে ভালো লাগে না। প্রতিদিন মাছ খেতে ভালো লাগে না? তাহলে আমি যে আম দিয়ে আমাকে ভালো লাগে না। আমাকে ভালো লাগে না। তুমি আন্দাজে তুমিও খাবে, আমরাও খাবো। ওই দেখছে, আমি যে খাবার খাই না, জ্বর মুক্তিতে অবি খাবে। এত জ্বরের বড়ি খাই, ভালো হইতেছি না। আমার তো জ্বর, আমি আমি ভাত তরকারি কে বলে খাই। ওই জন্য পোলাও খাবে। আমারও জ্বর, আমি ফিরকে ফিরে খাই। তুমি ছোট মানুষ। তো আমার মেয়ে হলো স্কুল থেকে আসার সময় বলছে ও হলো মা অনেক আগে নিয়ে এসে এলো ভিজা রাখছে। তা আমি শুধু ওর কাছ থেকে শুনলাম যে ও আসলে কি কয়, বা ওর স্কুলে বলছে এখনো মনে আছে কিনা। তো মনে আছে। মনে না থাকে, রাত 12টার সময় ওইটাকে কি আমাকে খাবার দে। প্রতিদিন আর 10টার সময় উঠে যদি করবে খাবার দিকে দেখে খাবার নিয়ে আসবো মেঘরাম থেকে। যাও কেটে মেঘরাম ধান খাবার নিয়ে একবার বাইতে আসবো। খাবার নিয়ে এসো দাদা। তো মা এখানে সব কিছু রেডি করে নিছে। আর মূলত আজকে রান্নাটা একটু আলাদা হবে। রসুন দিয়ে হলো মুরগির মাংস রান্না করবে, সাথে দিবে কয়েকটা আলু। তো আমি বলি, এই দেখেন, মানে কালকে রাত্রে হয়েছে বৃষ্টি 9টার দিকে, সম্ভবত 9টার থেকে 11টা, 11:30 পর্যন্ত বৃষ্টি ছিল রাত্রের। তখন কারেন্ট গেছে, এখন বাজে বেলা 3টা, এখন পর্যন্ত কারেন্ট নেই। দেখছেন, এই হলো ইয়া। ফারুকের মাইক তো আজকে ভালোই দেখা যাইতেছে। ফারুকের মাও তোমাকে তো আজকে ভালোই দেখা যাইতেছে।
হ্যাঁ ভালোই দে যাক ভালো আলহামদুলিল্লাহ ভালো কথা এইগুলো কি ইউক্যালিপ্টাসের ছাল সেই তলে কি করে একটু পাতা দিয়ে জল বাড়ানো
রান্না শেষ, এখন রান্না করবে হলো পোলাওটা না বাবা। গরম পানি তুলে দিই। আমার মা হলো যত্ন করে মানে প্যাকেটে একটু একটু করে এক মুঠ করে সরায় রাখে আমার মেয়েকে রান্না করে দেওয়ার জন্য। সরায় রাখতে রাখতে আজকে এই যে 3 পোয়া হয়ে গেছে চাউল। তবিল শেষ। আজকে শেষ। হ্যাঁ আজকে শেষ। তোমার তবিলের ফুটফুটি শেষ। হাতের চাল আছে। হাতে চাউল আছে না? ওইখানে হলো পোলাও রান্না করার জন্য গরম পানি উঠাই দিচ্ছে। আমার মেয়ে মানে মেয়ের জন্য সব কিছু করতে পারবে, আমার জন্য করবে না। তোমার কি খাওয়া মানুষ আছে? এই আংরা তো যত্নে রেখিলাম নাই কিন্তু। যেমন রোজগার তেমন খাওয়া। তেলের পরিমাণ গরম, তেলের পরিমাণ কম দিলাম। একটু কম দিলে অতিরিক্ত হয়ে যাবে। ভাজতে ভাজতে না লাল হয়ে গেল গা। লাল একটু ভালো লাগে পোলাওটা। দেখি লবণ দিলে, লবণ দিতে বেশি না, হ্যাঁ লবণ জানি বেশি না। তেজপাতা, ভোগ পাতা, মশলা অনেক ঢুকে যায়। তো পরে দিয়ে দিছে ভোগ পাতা। আমি তো কবি ছোট নেই। এলাচ, বড় এলাচ, হ্যাঁ, দারচিনি, লোক- পাতা সবই ভিজে রাখো। এ ছোট ঢাকনাই না, ঢাকনিটা ছোট হয়ে গেল না? সমস্যা নেই। তা এখন হলো রান্না, মানে মা তো গোসল করছে, এখন তো সবাই গোসল টোসল করে এটা রান্না হলে খাওয়া দাওয়া। এ কি হলো? ডাটও আছে। হয়ে গেছে না? নামো নামো নামো। মানে খিদে লাগছে এই জন্য বেবাইতেছে। মনের জন্য প্রতিদিন পোলাও খাওয়া। তো খাওয়া দাওয়া শেষ করে এখন একটু হলো হাঁটতেছি, বিকাল টাইম। মরিয়ম হলো ঘুমিয়ে গেছে, এই জন্য আর পড়াতে বসালাম না। সন্ধ্যার পরে বসবে। এই যে কারেন্ট নাই, আবার দেওয়া রাখতেছে যাতে আবার 2 দিন না আসে। এই কারেন্ট গ্রামে একটা সমস্যা, ওয়াইফাই থাকে না, কারেন্ট থাকে না।
এটা হলো আমাদের ভুট্টার দিন আসলে এটা সবাই ছাগল গরু সবাই মানে সবাই বলতে ছাগল গরু এগুলোই খায়, বাছুর, ভুট্টার পাতা। আর আব্বু যাবে হাটে, ওইখানে দাঁড়ায় আছে, আমার কাছে শুনবে কি কি নাই সেটা নিয়ে আসবে। কারেন্ট কারেন্ট আরো 3 দিন আরো দেওয়া ডাকতেছে। আর পাইছে সুযোগ, মানে সুযোগ পাওয়া গেছে আরো কারেন্ট আইসে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।